আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুরের রায়ের বাজার ও বছিলায় স্থাপন করা হচ্ছে নতুন দুটি থানা। প্রশাসনিক সংস্থাগুলোকে আনা হবে জবাবদিহিতার আওতায়। বিকেলে মোহাম্মদপুরে উন্মুক্ত টাউন হল সভায় এসব প্রতিশ্রুতি দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ। নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। মোহাম্মদপুর রাজধানীর এই এলাকাটির নাম শুনলেই এখন আঁতকে ওঠেন অনেকে। চোখের সামনে ভেসে ওঠে অপরাধ, কিশোর গ্যাং আর ছিনতাইয়ের চিত্র। গেল ১.৫ বছরে শতাধিক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে অন্তত ৮,০০০ অপরাধীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে রয়েছে চুরি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, এমনকি খুনের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত ব্যক্তিরাও। গ্রেপ্তার হয়েছেন কয়েকজন শীর্ষ সন্ত্রাসীও। এমন বাস্তবতায় নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার মোহাম্মদপুরে আয়োজন করা হয় উন্মুক্ত টাউন হল সভার। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় সরাসরি এলাকাবাসীর অভিযোগ, ভোগান্তি ও প্রত্যাশার কথা শোনেন তিনি। উন্মুক্ত আলোচনায় বাসিন্দারা তুলে ধরেন ছিনতাই, চুরি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাস সংকট ও রাস্তা ফুটপাত দখলের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো। কিশোর গ্যাংয়ের প্লাবন যে ছুরি চাবাড়ি নিয়ে কোপাকুপি করে, মাদক বেচে ওপেনে, সবকিছু ওপেনই করে। প্রশাসন যদি এগুলির ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে যায় তাহলে দেখা যায় যে ওরা ভেগে যায়। যে সমস্যাগুলো হচ্ছে, কিছু সিসি ক্যামেরা লাগবে আর টহল পুলিশটা সবচেয়ে বেশি দরকার। এটা একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে হবে। কেন এই গ্যাসের মিশিং লাগায়া গ্যাস টেনে নিচ্ছে, এটার কোনো ব্যবস্থা হচ্ছে না। এ সময় ববি হাজ্জাজ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়ের বাজার ও বছিলা এলাকায় থানা স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। জোরদার করা হচ্ছে পুলিশের টহল। ইতিমধ্যে আমরা কাজ করছি আমাদের অত্র এলাকায় ঢাকা 13-তে 2টা নতুন থানা ব্যবস্থা করা, রায়ের বাজারে নতুন থানা আর বছিলাতে নতুন থানা। আমাদের প্রত্যেকটা থানাকে স্পেশালি তারা টহল বা অন্য কাজে কিভাবে আমরা এলাকাবাসী হিসেবে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ট্রাফিক, আইন শৃঙ্খলা, রাস্তার অবস্থা, গ্যাসের অবস্থা, পানির অবস্থা, সিভারেজের অবস্থা, এমন না যে একদিনে সব সমাধান হয়ে যাবে। আমাদের এই আয়োজন করা হলো যেন রেগুলারলি প্রত্যেক মাসে মিনিমাম একবার আপনারা একটা জায়গা পান, প্রত্যেকটা প্রবলেম উত্থাপন করবা। সভায় ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানানো হয়, ঢাকা 13 আসনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি মাসেই হবে এ ধরনের উন্মুক্ত সভা। আদাবরকে সম্পূর্ণ নিরাপদ রাখা, নিরাপদ করা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।